সব খবর সবার আগে পেতে চোখ রাখুন এস নিউজ বাংলায়। রাতের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে 5 শিশু। খবর পেয়ে পুলিশ শিশুগুলিকে উদ্ধার করে চাইল্ড লাইনের হাতে তুলে দিল। ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুর থানা এলাকায়। সূত্রের খবর, গতকাল রাতে নদিয়ার তাহেরপুর থানা এলাকার বাদকুল্লা স্টেশনে সন্দেহজনকভাবে একসঙ্গে 5 শিশু ঘুরে বেড়াচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের দেখে সন্দেহ হয় কী কারণে তারা সেখানে ঘুরে বেড়াচ্ছিলেন এবং তাদের বাড়ির ঠিকানা জিজ্ঞাসাবাদ করতে সন্দেহ হয়। এদের আটকে রেখে তাহেরপুর থানায় খবর দেওয়া হয়। তাহেরপুর থানার পুলিশ গিয়ে শিশুগুলিকে উদ্ধার করে নিয়ে আসে। এরপরই প্রশাসনের পক্ষ থেকে চাইল্ড লাইনে খবর দেওয়া হয়। শনিবার সকালে চাইল্ড লাইনের পক্ষ থেকে এসে তাহেরপুর থানা থেকে শিশুগুলিকে উদ্ধার করে হোমে নিয়ে যায়। শিশুগুলির বয়স আনুমানিক 9 থেকে 12 বছরের মধ্যে। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় প্রত্যেকের বাড়ি নদিয়ার বিভিন্ন জায়গায়। তবে কী কারণে ওই 5 শিশু একসঙ্গে সেখানে ঘুরে বেড়াচ্ছিল তা এখনো স্পষ্ট করে জানা যায়নি। নদিয়া চাইল্ড লাইনের পক্ষ থেকে দেবব্রত কর্মকার বলেন, আপাতত শিশুগুলোকে উদ্ধার করে হোমে রাখার ব্যবস্থা করা হবে। এবার তাদের পরিচয় করে তাদের পরিবার যোগাযোগ করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হবে। তারপর পুলিশ ধরেছে। এখন কোথায় নিয়ে যাচ্ছেন? চাইল্ড লাইনে। তুমি বাড়িতে যাবে? সবসময় বাড়িতেই থাকো তুমি? হ্যাঁ, ভিক্ষা করতে বেরো। তোমার নাম কি? তোমার নাম কি? তুমি কোথায় ছিলে কালকে? পুলিশ কেন ধরলো তোমাদের? কি করছিলে? আচ্ছা, আপনারা কিভাবে খবর পেলেন এবং কোথায় এলেন, কি রেস্কিউ করলেন একটু যদি জানান। আমরা চাইল্ড লাইন নদিয়া শ্রীমা মহিলা সমিতির পক্ষ থেকে গতকাল অনেক রাত্রে খবর পেয়েছি যে 5টা বাচ্চা তাহেরপুর থানাতে রয়েছে। তাহেরপুর থানা এরিয়ায় জালালখালি বাদকুল্লা এরিয়াতে ওরা ঘোরাফেরা করছিল এবং কিছু মানুষজন ওদেরকে পুলিশের হাতে তুলে দেয়। তখন থানার পক্ষ থেকে বড়বাবু ফোন করে জানান যে বাচ্চাগুলোকে যাতে হোমে রাখা যায় এবং পরবর্তীতে বাড়িতে পৌঁছানো যায়, তার জন্য আমাদের সহযোগিতা চেয়েছিল। আমরা সেই অনুযায়ী আজ সকালেই আমরা তাহেরপুর থানাতে চলে আসি এবং আমরা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন, তার সাথেও কথা হয়। চেয়ারপারসনের নির্দেশ মতো আমরা বাচ্চাগুলোকে এখন তাহেরপুর থানা থেকে নেব এবং তাদেরকে হোমে রাখার ব্যবস্থা করব। পরবর্তীতে আমরা বাচ্চাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করছিলাম ওদের বাড়িটা কোথায়। বাড়ি যেখানে সে ওদের পরিবারকে আইডেন্টিফাই করে পরবর্তীতে যাতে বাড়িতে পৌঁছাতে পারি সেই চেষ্টাটাও আমাদের থাকে। এদের প্রত্যেকের বাড়ি কি নদিয়ায়? আমরা যেটা জানতে পেরেছি ওদের নদিয়ার বিভিন্ন প্রান্তে বাড়ি। কারুর বাড়ি নারায়ণপুর, কারুর বাড়ি গাংনাপুর, কৃষ্ণনগর এরিয়াতে রয়েছে কারো। আচ্ছা, এদের সঙ্গে কথা বলে যে কি জানা গেল যে এরা কি বাড়ি থেকে হঠাৎ বেরিয়েছিল নাকি এইভাবেই ঘুরে বেড়ায়? কেউ কেউ এইভাবে ঘুরে বেড়ায়। একটা ছেলে, ও যেটা শুনলাম ওরা স্টেশনে ট্রেনে করে ঘুরে বেড়াচ্ছে এবং সেখানে ট্রেন থেকে ওদেরকে কোনো একটা স্টেশনে নামিয়ে দেয় এবং নামানোর পরে ওরা লোকাল এরিয়াতে ঘুরতে থাকে। তখন কিছু মানুষজন এতগুলো বাচ্চা একসাথে ঘুরে বেড়ানো দেখে ওরা পুলিশকে খবর দেয়। আপনার নাম? আমি দেবব্রত কর্মকার, চাইল্ড লাইন নদিয়া শ্রীমা মহিলা সমিতি, চাইল্ড লাইন নদিয়া সেন্ট্রাল কোঅর্ডিনেটর।